বন্ধুরা, পুরো আমেরিকা এখন পুড়ছে। আমেরিকার মানুষ এখন বুঝতে পারছে গাজাবাসী কি কষ্টে দিন পার করছে। কিন্তু আমেরিকাতে এই দাবানল কিভাবে সৃষ্টি হলো? এছাড়া দাবানল আসলে কি? এটি কেনই বা তৈরি হয়? সত্যি কি আমেরিকা তার পাপের ফল পাচ্ছে? বন্ধুরা, দাবানল সম্পর্কে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি লাইক দিয়ে বসে যান শেষ পর্যন্ত দেখার জন্য। আর নতুন দর্শকেরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। বন্ধুরা, দাবানল বলতে সাধারণত বোঝায় বনাঞ্চলে সংঘটিত অগ্নিকাণ্ড। দাবানল সৃষ্টি হওয়ার মতো শুষ্ক পরিবেশে কোনো বনে আগুন লাগলে তা সহজে নিয়ন্ত্রণ করা যায় না। বনের ঝরা পাতা থেকে শুরু করে ছোট বড় সকল বৃক্ষ এই আগুনকে সামনের দিকে এগিয়ে নিতে থাকে। ঘন্টায় 20 কিলোমিটার গতিতে চলতে সক্ষম এই আগুন সামনে যা কিছু পায় সবকিছু পুড়িয়ে নিঃশেষ করে দেয়। আর এর জন্য অধিকাংশ ক্ষেত্রেই এই দাবানল যতক্ষণ খুশি জ্বলতে থাকে। তবে বেশিরভাগ সময় এই আগুনের সূত্রপাত হয় মানুষের কর্মকাণ্ড দ্বারা। ইউএস ফরেস্ট সার্ভিসের মতে আমেরিকার প্রায় 85% দাবানল মানবসৃষ্ট কারণে হয়ে থাকে। অযত্নে ফেলে রাখা ক্যাম্প ফায়ারের আগুন বা সিগারেটের আগুনের মতো মানুষের তৈরি অসতর্ক আগুন থেকে সবথেকে বেশি দাবানলের সৃষ্টি হয়। কোনো গবেষক বলেন মাত্র 1% দাবানল প্রাকৃতিক আগুন থেকে তৈরি হয়। এক্ষেত্রে বর্জ্যপাত এবং আগ্নেয়গিরির আগুন অন্যতম। আমেরিকার বনাঞ্চলে বিভিন্ন উপায়ে বছরে প্রায় 1 লক্ষ বার আগুন লাগে। এর ফলে প্রায় 20 লক্ষ হেক্টর জমি পুরোপুরি পুড়ে ছাই হয়ে যায়। গত 30 বছরে দক্ষিণ আমেরিকার অ্যামাজন জঙ্গল, আফ্রিকার কঙ্গো রেনফরেস্ট এলাকা এবং ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের লক্ষ লক্ষ এলাকা মানবসৃষ্ট দাবানলে ধ্বংস হয়েছে। চাষাবাদের নতুন জমি সৃষ্টি করার জন্য বনাঞ্চলে আগুন দেওয়ার পর এই সকল দাবানলের সৃষ্টি হয়েছিল। দাবানলের ক্ষতিকর প্রভাব আক্রান্ত অঞ্চল ছাড়াও আরও বহুদূর ছড়িয়ে যেতে পারে। দাবানলের আগুন থেকে অগ্নিঝড়ের সৃষ্টি হয়, এমনকি আগুনের টর্নেডো সৃষ্টি হতে পারে, যেমনটা আপনারা আমেরিকাতে সম্প্রতি দেখতে পাচ্ছেন। এমনকি এটি নদী পার করেও দাবানলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। সম্প্রতি লস অ্যাঞ্জেলেসে ব্যাপক পরিমাণে দাবানলের সৃষ্টি হয়েছে। আর এই দাবানলে আমেরিকার ক্ষতি হয়েছে প্রায় $150 বিলিয়ন। ক্যালিফোর্নিয়া চলমান দাবানলের কারণে যে ধ্বংসযজ্ঞ সৃষ্টি হয়েছে তার সাথে গাজার ধ্বংসস্তূপের তুলনা করা হচ্ছে, এমনটা সরাসরি বলেছেন ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জাওয়াদ জারিফ। তিনি এটিকে ইসরায়েলের বর্বরতার ফল বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, ক্যালিফোর্নিয়ার মর্মান্তিক দৃশ্য গাজা বিধ্বস্ত ঘরবাড়ি, স্কুল এবং হাসপাতালের স্মৃতি জাগিয়ে তুলছে। এখন ক্যালিফোর্নিয়াবাসীর প্রতি সহানুভূতি প্রকাশ করায় মানবিকতা। বিশেষ করে সেখানকার অনেকেই গাজার বাসিন্দাদের পাশে দাঁড়িয়েছেন। চাইলে যে কোনো সময় কাউকে রাজা বানাতে পারেন, আবার তাকে নিমিষে করে দিতে পারেন পথের ফকির। ক্যালিফোর্নিয়ার একজন বাসিন্দা এডউইন কাস্ট্রো গত বছরের ফেব্রুয়ারিতে এক লটারিতে $204 কোটি জিতেছিলেন। এত টাকা লটারিতে জেতার পর তিনি একটি বিলাসবহুল প্রাসাদ কিনেছিলেন। এই বাড়িটি ছিল ক্যালিফোর্নিয়ার অভিজাত এলাকা হলিউড পাহাড়ের পাশে। তিনি তার এই প্রাসাদটি মন মতো গড়ে তোলার জন্য $2,55,00,000 খরচ করেছিলেন। এর ভেতরে ছিল 5টি বেডরুম এবং 6টি বাথরুম, এর পাশাপাশি 5 স্টার হোটেলের মতো যাবতীয় সুবিধা। অথচ এই বিলাসবহুল প্রাসাদটিকে দাবানল একেবারে ধ্বংস করে দেয়। এখন সে প্রাসাদ পরিণত হয়েছে ছায়ের স্তূপে। এই প্রাসাদের পাশেই একটি ইয়টস পড়ে থাকতে দেখা যায়, আর শুধুমাত্র পড়েছিল কিছু কাঠের তক্তা। সেখানে দামি দামি গাড়ি রাখা ছিল, সেটিও পুড়ে ছাই হয়ে গিয়েছে। লস অ্যাঞ্জেলেসের এই দাবানল তথাকথিত সভ্য সমাজের মুখোশ খুলে দিয়েছে। এই বিপদের মধ্যে অনেকে ফায়ার সার্ভিসের সদস্য সেজে লুটপাট করছে লস অ্যাঞ্জেলেসে। মানে বাঙালি শুধুমাত্র সুযোগ পেলে কাজে লাগায় না, আমেরিকার মানুষও কাজে লাগায়। লস অ্যাঞ্জেলেসের পুলিশ বিভিন্ন রিপোর্টে বলেছে, পুড়ে যাওয়া ঘরবাড়িতে লুটপাটের ঘটনায় অন্তত 20 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে। এদিকে যে হলিউড আমাদের বড় বড় সিনেমা বানিয়ে দেখায়, সে হলিউড শহর এখন পুড়ে গিয়েছে অ্যান্থনি হপকিন্স, জেফ ব্রিজেস, মেল গিবসন, জন গুডম্যান, বিলি ক্রিস্টাল, প্যারিস হিলটন, ম্যারিয়া শিভার সহ বহু জনপ্রিয় তারকার কোটি কোটি টাকার দামি বাড়িঘর। দাবানলে ঘরে আগুন লেগে মৃত্যু হয়েছে একসময়ের জনপ্রিয় শিশু শিল্পী রোরি স্কাইজের। শুধুমাত্র হলিউডের তারকাই নয়, বলিউডের বেশ কিছু খ্যাতনামা তারকাও এই বিলাসবহুল শহরে বসবাস করে থাকে। এদের মধ্যে একজন হচ্ছে প্রীতি জিন্তা। তিনি তার স্বামী সন্তান নিয়ে এই শহরে বসবাস করেন। তিনি বলেন, লস অ্যাঞ্জেলেসে
তার প্রতিবেশীদের ধ্বংসযজ্ঞ দেখতে হবে এমনটা তিনি কখনো চিন্তাও করেননি। এখন আতঙ্কের মধ্যে জীবন পার করছেন প্রীতি। চারপাশে ধ্বংসযজ্ঞ দেখে তার হৃদয় একেবারে ভেঙে গিয়েছে। দাবানলে যারা মারা গিয়েছেন এবং অন্যত্র সরে গিয়েছেন তাদের জন্য প্রার্থনা করেছেন এই অভিনেত্রী। লস অ্যাঞ্জেলেসের ইতিহাসে এরকম দাবানল আর একটাও ঘটেনি। এই দাবানলে পুড়িয়ে গিয়েছে লাখো ঘরবাড়ি এবং কোটি কোটি টাকার সম্পদ। লস অ্যাঞ্জেলেস একটি অভিজাত শহর হলেও প্যালেসে আসা যাওয়ার জন্য খুব বেশি রাস্তাঘাট নেই, যার ফলে প্রচুর যানজটের সমস্যা দেখা দিয়েছে। আর সেই এলাকায় এখন জগাখিচুড়ি অবস্থা। লস অ্যাঞ্জেলেসের অনেক রাস্তায় বেশ আগে তৈরি করা, তখন পরিবারগুলো ছোট গাড়ি ব্যবহার করত। সে সময় পাহাড়ি এসব এলাকায় এখনকার মতো বড় বড় গাড়ি এবং লাক্সারিয়াস গাড়ি চলতো না, যার ফলে ঘর থেকে বের হলেও স্থানীয় বাসিন্দারা ঘণ্টাখানিক রাস্তাতে আটকে ছিল। আশেপাশের কালো ধোঁয়া এবং আগুনের তাপ তাদের মধ্যে মৃত্যুর ভয় নিয়ে আসে। অল্প সময়ে দাবানল শহরটির বাতাসে বিষাক্ত মেঘ ছড়িয়ে দিয়েছে, যার ফলে বিস্তীর্ণ অঞ্চল ঢেকে গিয়েছে শ্বাসরুদ্ধ ধোঁয়ায়। বর্তমানে দাবানলের আগুন দিক পরিবর্তন করছে। লস অ্যাঞ্জেলেসের এই দাবানলে এখনো পর্যন্ত 16 জন মারা গিয়েছে। অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 12,000 এবং 13 জন এখনো নিখোঁজ রয়েছে। তবে ধ্বংসস্তূপ বাড়িগুলোতে অভিযান চালালে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। এখন দাবানল আস্তে আস্তে অন্য শহরের দিকে এগিয়ে যাচ্ছে এবং সেই শহরে বসবাস করছেন বিখ্যাত অভিনেতা আর্নল্ড সুইজনিগার। এছাড়া ডিজনির প্রধান নির্বাহী বব ইগার এবং NBA তারকা লেব্রন জেমস তারা ইতিমধ্যে নিরাপদ স্থানে সরে গিয়েছেন। এখন হলিউডের বড় বড় তারকারা বুঝতে পারছে ফিলিস্তিনের জনগণ কি কষ্ট সহ্য করে। তারা কয়েক ঘন্টার জন্য হলেও আগুনের তাপ সহ্য করেছে। সবশেষে একটা কথা মনে রাখা উচিত, মানুষ কিংবা প্রকৃতি সবকিছু নিয়ন্ত্রণের ক্ষমতা শুধুমাত্র আল্লাহর রয়েছে। তাই নিজেদেরকে ক্ষমতাধর ভেবে অন্যদের উপরে জুলুম করার আগে আমেরিকাকে অবশ্যই ক্যালিফোর্নিয়ার এই দাবানলের কথা চিন্তা করতে হবে। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, টেক কেয়ার।